ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 17ই ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিজয় দিবস 2023 কবে পালিত হলো? এটা 16ই ডিসেম্বর পালন করা হলো। প্রতি বছর 16ই ডিসেম্বর এই বিজয় দিবস পালন করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালে যুদ্ধের সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রমাণ হিসেবে এই দিবসটা পালন করা হয়। এই দিবসটি একটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে, ভারতের অসাধারণ বিজয়কে চিহ্নিত করে। এই যুদ্ধের ফলে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালে। তো তাদের সেই সমস্ত জীবন উৎসর্গকারী সৈনিকদের সম্মান জানাতে এই বিজয় দিবসটা পালিত হয়ে আসে। থিম হচ্ছে এবছরে দ্য অ্যান্ড লেজেন্সি অফ ইন্ডিয়ানস ভিক্টরি ইন 1971 ওয়ার। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন সংস্থা রিব্র্যান্ডিং করে গ্রিন হোম হাউজিং ফাইন্যান্স এটার নামকরণ করেছে? এটা হচ্ছে পুনাওয়ালা হাউজিং ফাইন্যান্স। টিপিজি ক্যাপিটাল এশিয়ার দ্বারা অধিগ্রহণের পর একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপে পুনাওয়ালা হাউজিং ফাইন্যান্স একটি রিব্র্যান্ডিং করেছে এবং নতুন নাম হয়েছে তাদের গ্রিন হোম হাউজিং ফাইন্যান্স। টিজিপি ক্যাপিটাল এশিয়া এবছরের শুরুতে পুনাওয়ালা ফিনকর্প থেকে কোম্পানির উল্লেখযোগ্য 99.02 ইকুইটি শেয়ার অধিগ্রহণ করেছে। তাদের নতুন নাম হয়েছে গ্রিহোম। গ্রি অর্থাৎ হচ্ছে তোমার গৃহবাড়ি, হাম হচ্ছে একত্রে। এটার সংমিশ্রণে এই নতুন নামটা হয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন দেশ COP28 জাতিসংঘের রেস টু রিসাইলেন্স এ যোগ দিয়েছে? এটা হচ্ছে ভারত। ভারত জাতিসংঘের রেস টু রিসাইলেন্স গ্লোবাল অভিযানে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মুম্বাইয়ে সম্প্রতি সমাপ্ত হওয়া COP28 ইভেন্টের সময় এই সিদ্ধান্তটি ঘোষিত হয়েছিল যে শহরে এলাকায় জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করতে ভারতকে প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং এই রেস টু রিসাইলেন্স হলো গ্লোবাল প্ল্যাটফর্ম যার ফলে নন স্টেট অভিনেতা, বিনিয়োগকারী, ব্যবসা, শহর, অঞ্চল, সুশীল সমাজকে একত্রিত করা। এর ইভেন্টের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য ঝুঁকিপূর্ণ কমিউনিটির স্থিতিস্থাপকতা এটা বাড়ানো হয়। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন সংস্থা লন্ডনে সেন্টার ফর ইনোভেশনে 100 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে? এটা হচ্ছে টাটা স্টিল। গ্লোবাল স্টিল লিডার লন্ডনের সাস্টেনেবল ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ে উদ্ভাবনের কেন্দ্র প্রতিষ্ঠার কথা লক্ষ্য রেখে ইম্পেরিয়াল কলেজে লন্ডনের সাথে একটি যুগান্তকারী সহযোগিতার সূচনা করেছে। এর বাস্তবায়নের জন্য টাটা স্টিল পরের 4 বছর 104 কোটি টাকার একটি বিনিয়োগের কথা বলেছে। তো টাটা স্টিল এটা হচ্ছে জামশেদপুরে অবস্থিত। প্রতিষ্ঠা হয়েছিল 1907 সাল। সিইও হচ্ছে টিভি নরেন্দ্রন। প্রতিষ্ঠাতা হচ্ছে জামশেদজি টাটা। সদর দপ্তর মুম্বাই, আর পূর্বের নাম ছিল টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডের অস্থায়ী সদস্য নিযুক্ত হলেন? এটা হচ্ছে পরমা সেন। সাম্প্রতিক একটি উন্নয়নের মাধ্যমে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের অতিরিক্ত সচিব পরমা সেনকে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অস্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অ্যাপয়েন্টমেন্টটি এই পিএফআরডি এর অস্থায়ী সদস্য ত্রয়ীকে সম্পূর্ণ করেছে। পরমা সেন তিনি 1994 ব্যাচে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের অফিসার এবং তিনি অ্যানি জর্জ ম্যাথিউর স্থলাভিষিক্ত হলেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এটা হচ্ছে ভারতের পেনশনের সামগ্রিক নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক সংস্থা। সদর দপ্তর নয়াদিল্লি, ভারত। প্রতিষ্ঠা হয়েছিল 23 আগস্ট 2003। আর প্রধান ব্যক্তি দীপক মহান্তি এবং এটা হচ্ছে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের পেনশন ডিস্ট্রিবিউশনের জন্য কোন ব্যাংককে অনুমোদন দিয়েছে? এটা হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক সম্প্রতি রেল মন্ত্রকের তরফে ই পেনশন পেমেন্ট অর্ডারের মাধ্যমে পেনশন বিতরণের সুবিধার্থে ভারতীয় রিজার্ভ ব্যাংক সেই অনুমোদনের কথা ঘোষণা করেছে। পেনশন ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াকে সুগম এবং কার্যকর করার জন্য ব্যাংকটি রেল মন্ত্রকের সাথে মার্জ হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। বন্ধন ব্যাংকের এই নতুন অনুমোদন রেল মন্ত্রকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বিতরণের ক্ষমতা দিল। বন্ধন ব্যাংক এটি একটি ব্যক্তিগত ব্যাংক, প্রাইভেট ব্যাংক। সিইও হচ্ছে চন্দ্রশেখর ঘোষ, প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। প্রতিষ্ঠা 2001, সদর দপ্তর হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন 7 নম্বর,
সম্প্রতি কোন সংস্থার সমীক্ষা অনুযায়ী ভারতীয় ব্যাংকগুলি ফিনান্সিয়াল ইয়ার 2023-এ বিদেশে তাদের উপস্থিতি 417-তে প্রসারিত করেছে? এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। ভারতীয় ব্যাংকগুলি উল্লেখযোগ্যভাবে একটি বিদেশি উপস্থিতি বৃদ্ধি করেছে। এই সংস্থা 2022-23 অর্থবছরে 417টি সহায়ক সংস্থায় পৌঁছেছে, যা আগের বছরের থেকে 399 বেড়েছে। মানে থেকে এটা বেড়েছে। এই বৃদ্ধি বিদেশি শাখা এবং সহায়ক সংস্থাগুলি কর্মচারীদের শক্তি যথাক্রমে 0.5, 6.2 বৃদ্ধির হাইলাইট করছে। আগেও আরবিআই পড়েছি, এখানেও আরবিআই পড়লাম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রকের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা এবং ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। গভর্নর শক্তিকান্ত দাস, 25th গভর্নর। প্রতিষ্ঠা হচ্ছে 1935 কলকাতার। বর্তমানে সদর দপ্তর হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই। পরের প্রশ্ন 8 নম্বর। সম্প্রতি কোন রাজ্য ভগবন্ত মান সরকার তুহায়েদার প্রকল্প চালু করলো? এটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এএপি এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি লুধিয়ানায় ভগবন্ত মান সরকার তুহায়েদার এটি একটি প্রকল্প চালু করছে। এই সফল দিল্লি মডেল দ্বারা এটা অনুপ্রাণিত এবং দোরগোড়ায় অত্যাবশ্যকীয় পরিষেবার সরবরাহের মাধ্যমে এটা বিপ্লব ঘটানো এবং তারা মোবাইল সাকসার এর উদ্বোধন করেছে। এর ফলে পাঞ্জাবের নাগরিকদের 43টি গুরুত্বপূর্ণ পরিষেবার বাড়ির দোরগোড়ায় ডেলিভারি করা হবে। পাঞ্জাব রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যপাল হচ্ছে শ্রী বনওয়ারিলাল পুরোহিত। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন নেভাল একাডেমি অ্যাডমিরাল কাপ 2023 জিতেছে? এটা হচ্ছে ইটালি। অ্যাডমিরাল কাপ সেলিং রেগাটার 12তম সংস্করণ এটা হচ্ছে শেষ হয়েছে এবং সেখানে জমকালো অনুষ্ঠানে বিশ্বজুড়ে নাবিকদের প্রদর্শিত বিজয় এবং ক্রীড়া অনুষ্ঠান হয়েছে এবং সেটা হচ্ছে ডিসেম্বরের 5 থেকে 8 তারিখ পর্যন্ত হয়েছে। তার মধ্যে হচ্ছে ইটালি এটা হচ্ছে সর্বপ্রথম স্থান অধিকার করেছে। পুরুষদের মধ্যে রাশিয়ান সিমান গোরকুন ফিয়েটার পুরুষদের ব্যক্তিগত বিভাগে শীর্ষস্থান পেয়েছে এবং মহিলাদের ব্যক্তিগত বিভাগে যুক্তরাজ্যের অফিসার ক্যাডেট লুসি বেল প্রথম স্থানে আছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন খেলোয়াড় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার নির্বাচিত হলেন? এটা হচ্ছে অন্তিম পাঙ্ঘাল। ভারতীয় কুস্তিগির অন্তিম পাঙ্ঘাল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ক্রীড়ার বিশ্ব পরিচালনা সংস্থা দ্বারা মহিলাদের মধ্যে বর্ষসেরা রাইজিং স্টার নির্বাচিত হয়েছে। 19 বছর বয়সী ডায়নামো 53 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তিনি এই প্রশংসা অর্জনও করেনি। সিনিয়র স্টলওয়ার্ল্ড যে ভিনেস ফোগট তাকেও এইখান থেকে ছাড়িয়ে গেছে এবং সেখানে হচ্ছে রাইজিং স্টার অফ দ্য ইয়ার তিনি নির্বাচিত হয়েছেন। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।